একটা ইনফরমেশন আমাদের বড় ওর কাছে আছে। সাবসিকুয়েন্টলি উনি আমাকে বলছেন যে স্যার একটা ট্রাক WB23C 8397 ধর্মনগর থেকে টুয়ার্ডস আগরতলা থেকে যাবেন, আপেল লোডেড, এবং এখানে কন্ট্রাভেন্স থাকতে পারে সাসপেক্টেড। আমি তারপরে এসে পরে এখানে 12টা নাগাদ আমরা গাড়িটারে ডিটেইন করি, এবং ডিটেইন করার পরে আমরা SDMকে জানাই যে DCM প্রোভাইড করার জন্য। উনিও সঙ্গে সঙ্গে আছেন। 12:30 নাগাদ আমরা সার্চ শুরু করি। যে সার্চ শুরু করার পরে এখানে আপেলের পেটি যেটা খাওয়ার যোগ্য না, এবং DCM সহ সব আমরা থানার অফিসার, আমাদের বিভাসবাবু, সনেশ, অন্যান্য স্টাফ ছিল। এটা যখন আমরা থানাতে এনে ঢাকা পয়েন্টে আমরা আটকেছিলাম থানার সামনে, থানার ভিতরে এনে এটা আমরা সার্চ করার পরে 85 কার্টন, টোটাল 85 কার্টন ফ্যান্সি ডাইল, একটা কার্টনে 100 করে 8500 বোতল আমরা এখানে দেখতে পাই, এবং এটার বাজেয়াপ্ত করেছি আমরা। আর একজন ড্রাইভার এবং একজন কো ড্রাইভার, তাদেরকেও আমরা অ্যারেস্ট করি। তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তাদের নাম নূর আলম 45 ড্রাইভার, আর আরেকজন কো ড্রাইভার এসে লিয়াকত আলী 42। তাদের উভয়ই বাড়ি ওয়েস্ট বেঙ্গলে বেলুর মঠে হাওড়ার নিকটে নিয়ার আঞ্জুমান স্কুল হইয়া ওই জায়গাতে তার বাড়ি। এবং গত 11 তারিখে, এই যে 11/8 তারা লুট করছে আপেল গুয়াহাটি থেকে। এটা আজকে এখানে আমাদের 11টা বাস আমরা ডিটেইন করছি এই ট্রাকটাকে। আমরা এখন বাজেট করেছি ট্রাক একটা, তারপরে 85 কার্টন লাভা মোবাইল একটা। আমরা তাদেরকে NDPS একটি অনুসারে আমাদের তদন্ত চলবে। এটা কোন বাজার মূল্য ঠিক আমরা বলতে পারবো না, কিন্তু অনুমান 70 থেকে 80 লাখ বা বেশিও হতে পারে। প্রাথমিকভাবে যেটা আমরা পেয়েছি, এটা গুয়াহাটি থেকে টুয়ার্ডস আগরতলা দিকে যেটি আসছিল, আগরতলা মাল লুট হয়েছে গুয়াহাটি কোথাও একটা জায়গাতে, এবং আনলোড হবে আগরতলা। এখন তদন্ত সাপেক্ষ এটা আমরা তদন্ত দেখতেছি। এখন জাস্ট এটা তো প্রাথমিক পর্যায়ে, এটার জন্য আমরা বলা সম্ভব না বা আমরা বলতে পারবো না।